একদম চুপ, একদম চুপ। চিপের ভিতরে নিয়ে আমারে কি করছো? হ্যাঁ, ওয়ালের চিপায় চাপায়, গাছের চিপায় চাপায় কি করছো? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি মাত্র অন্য প্রোগ্রাম থেকে আমি মাত্র আসছি। ভাইয়া তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি তো নিজ চোখে দেখছো চিপে নিয়ে আমাদেরকে কি করছো। আমি না, আমি না, আমি না, আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি প্রবাসী আছি, আমি ওইখানে ছিলাম না। এটা সাংবাদিক ভাইয়ে বলতেছে, আপু বলতেছে আমাদেরকে চিপায় নিয়ে কে কারে কি করছে আমি নিজেও বুঝতেছি না, কিছু বুঝতেও পারতেছিও না। সাংবাদিক ভাইয়ে ওই ভাইয়াকে বলতেছে, ভাইয়া আপনি তো দেখছেন, আপনি নিজ চোখে দেখছেন, মিথ্যা কথা বলতেছেন কেন? সমন্বয়করে বলতেছে। আর আপু বলতেছে আমাদেরকে চিপাই চাপাই নিয়ে এ করছে সেই করছে। আমি কিছু বলতে পারবো না ভাই, আমারে কেউ খারাপ ভাববেন না। আমি প্রবাসে আছি, আমি কোনো দেশও নাই। তো আপনারাই শোনেন আপুরা কি বলে, শুনতে থাকুন। আপু বলেন। আপনার কি হয়েছে আমি বলবো প্লিজ। ওরে মারছে কে? ও তো কিছু বলতে পারতো না। দেখছেন যে সেই সংঘর্ষ আমরা কি কোন ধরনের সংসার এত লোক ভিতরে নিয়ে আমাদের প্রাইভেটের নিয়ে গেছে কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমি ডাকসু থেকে আসছি, আমার উপজেলা সংগঠনের প্রোগ্রাম ছেড়ে আপনাদের ঝামেলা কেন সংঘর্ষ কিছুই ভাইয়া আপনি নিজের চোখে দেখে মিথ্যা কথা বলতেছেন। আপনি নিজের চোখে আপনি ছেড়ে দেন, নন পলিটিক্যাল আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছেন, আপনার ছেড়ে দেন। কি জন্য কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার আমার কথা হচ্ছে আমার সামনে একজন ছাত্রকে মারবে, সে প্রাইভেট হোক ঢাকা ইউনিভার্সিটির হোক। আপনি তো আমার সামনে ঢুকাইছে, আপনি পাশ দিয়ে ঢুকাইছে। আমি ফেরানোর জন্য আমাদের কি দাবি নিয়ে আসছিলেন এখানে, এটা একটু বলেন। আজকে আমার প্রাইভেটের ভাইদের গায়ে রক্ত পড়ছে, এই রক্তের যে রক্ত পড়ছে এই হিসাব আমরা আমরা দরকার করে ঢাবির যে সিন্ডিকেট বা ঢাবির যে হায়ার অথরিটি আছে তাদের সাথে বসবো। দরকার হলে আমরা রাষ্ট্র পর্যায়ে যাব। কেন আমাদের উপরে হামলা হইল? আমাদের মুন্না ভাইকে হামলা করা হয় হসপিটালে। হামলা করে কুত্তারা, যে একজোট হয়ে নিজের এরিয়াতে হামলা করে। বাঘেরা কখনো কারো এরিয়াতে ঢুকে হামলা করে না। বাঘেরা বাঘ থেকে সব
কি শুনলেন তো? জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সমন্বয়ক রাজাকার আপুদেরকে আপনারা কিভাবে দেখতেছেন? আপনাদের প্রতিক্রিয়া কি? আপনাদের মন্তব্য কি জানাতে পারেন কমেন্টে। আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, পুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর এই আপুদেরকে ভালোবাসা দিয়ে দিবেন। আপুরা অনেক কষ্ট পাইছে, অনেক ব্যথা পাইছে। আপনারা হাসতেছেন আমি জানি, আপনাদের মনে অনেক খুশি, কিন্তু দুঃখের বিষয় হলো ঘটনা সত্য। আপুরা বাংলাদেশি না হলেও পাকিস্তানকে তো ধারণ করে। ওনারা একজন নারী সমন্বয়ক, সর্বপ্রথম দলের কমিটি গঠন করতে যায়। আর প্রথম দিনে নারীদেরকে হেনস্থা করা হয়। কথায় আছে মানুষের জন্মের শুরু থেকে যদি হয় অন্যভাবে, তাহলে ভবিষ্যৎ তাদের কি হবে। আর যারা এখনও 5-6 মাসে 7 মাসে এই কয়েক মাসে এখনও বুঝতে পারেন নাই, আপনারা যারা সমন্বয়ক আফুরা আছেন, আপনাদের আর ভবিষ্যৎ আপনাদের অন্ধকার। কারণ আপনারা লোভে পড়ে গেছেন। আপনাদের কাজ হচ্ছে এখন পড়াশোনা। আপনারা পড়াশোনা শেষ না করেই আপনারা হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আপনারা হতে যাচ্ছেন MP মন্ত্রী। কথায় আছে ভবিষ্যৎ এমন এক জায়গায় যেয়ে পৌঁছাবে যেখানে টিকটকার হবে প্রধানমন্ত্রী, ধর্ষিতা হবে MP মন্ত্রী। এটাই বাস্তব, এটাই সত্য। টোকাই পোলাপাই সমন্বয়ক। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাও আফুরা, তোমাদের ভিডিও ফুটেজ এখন বিশ্ববাসী দেখতেছে। ভবিষ্যতে তোমরা বিয়ে করতে পারবে কিনা আমি সেই চিন্তায় এখন দিশেহারা। যারা এখনও বিয়ে করেন নাই, বিয়ে করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন কারা হাঁস মুরগি গরু ছাগল এগুলা চুরি করছে গণভবন থেকে। আপনি ওকে বিয়ে করলে ভবিষ্যতে আপনার ঘরে যে কোনো মাল চুরি হতে পারে। আর যারা অলরেডি আপনারা দেখতেছেন কীভাবে চিপায় চাপায় নিয়ে কি করছে, আপনি ভবিষ্যতে বিয়ে করতে হলে সাবধানে বিয়ে করবেন। চোখে দেখা যদি আপনি দেখেও যদি বিয়ে করেন মনে শান্তি পাবেন না, সব সময় ভিডিও সামনে চলে আসবে। তাই যারা সামনে ভবিষ্যতে বিয়ে করবেন তারা চিন্তা করে দেখবেন, দেখে শুনে বিয়ে করবেন। পরবর্তীতে আপনার জীবন লাইফ নষ্ট হয়ে যাবে। কারণ এখানে অনেক মানুষের হাতের ছোঁয়া আছে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে একমত আছেন কিনা জানাইতে পারেন, অথবা আমার সাথে যদি একমত নাও থাকেন তাও জানাইতে পারেন। শুভকামনা সমন্বয় উভয় পক্ষের জন্য। ইনকলাব জিন্দাবাদ, T20 ম্যাচ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্নাতের বংশের সন্তান জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।